আগামীকাল আমার একটা টিকটক আইডিতে 199 জন ফলোয়ার হয়ে গেছে। খোদারি কাস নূরের তৈয়ারি জিনি গায়েবের বাণী যার মত অন্য বছরের মতো এবার ওয়াজ সিজন আয় পড়ছে। ওয়াজের বিষয়ে বললাম আলোচনা করার লাগে বা আমরা একটু বুঝার লাগে যে কোন হুজুর আনন্দ যা সভাপতি সাহেব, আপনি যেটা কইছেন আমরা শুনছি, আর এবছরও তো ওয়াজের সময় অতি নিকটই আয় পড়ছে। তো আমরা কোন কোন বক্তারে দাওয়াত দিতে পারি যদি আমরা সবাই আলোচনা করি, তাহলে যে সবচেয়ে বেশি ভালো হইব। কোন হুজুরে দাওয়াত দিলে ভালো হইব এটা তো আমরা ইমাম সাহেব ভালো বুঝে। সভাপতি সাহেব, আমি কয়েকজন বক্তার লিস্ট করে রাখছি, কারণ আপনি অনুমতি দিলে আমি তার নামটা আপনার সামনে পেশ করতে পারি। ইমাম সাহেব নাম দেখুন শুনি। তাইলে আপনারা শুনেন বক্তার নামটি। একজন বক্তার নাম আমি কইতেছি, আপনারা শুনেন। হযরত মৌলানা হাফিজউদ্দিন সাহেব, উনি সুদখোর এবং ঘুষখোরের বিরুদ্ধে বিশাল ওয়াজ আলোচনা করে। আইসব বন্যার হুজুর আপনি কইলেনটা কি? এই হুজুর দেখছি সেদিনকা পূজা পালন করছে হিন্দুরা, আপনি হে হুজুর আনতে কইতেছে? এই হুজুর আনলে আমরা দুনিয়াটাই থাকতো না। হুজুর যদি পূজা যাওয়ার কারণে দুনিয়াটা না থাকে, তুমি যে গেছো পূজা দেখতা দুনিয়া একটা পায় ভাঙতো না। আরে তোমরা তর্কাতর্কি বাদ দেও, ই বক্তারই বাদ দেও, দেয়া অন্য কোনো বক্তার নাম কো আমরা শুনি। সুদ ঘুষ নিয়ে আলাপ করে হুজুর আনা সম্ভব হয় না। এই হুজুরে বাদ দিয়ে অন্য কোনো হুজুর আনার চেষ্টা করো। আচ্ছা, আপনারা কারো যদি বক্তার পছন্দ না হয়, সবাই কইতেছেন যে সভাপতি সাহেবের বিরুদ্ধে কথা কো, ঘুষের বিরুদ্ধে কথা কো, তাহলে একজন বক্তা আছে, ওনার নাম আপনারা শুনেন, দেখেন আপনার পছন্দ হয়নি। হ্যাঁ বলেন নামটা শুনি। তাহলে আপনারা শুনেন, আমি আরেকজন বক্তার নাম কই। হাফেজ মাওলানা রেদওয়ালুল্লাহ আর লেপটো করি ওর মাইক্রোফোনওয়ালা, উনি খুব চমৎকার বয়ান দেয়, আপনারা চাইলে ওনাকে আনতে পারেন। হ্যাঁ আমি দেখছি ইউটিউবের মধ্যে এই হুজুর অনেক সুন্দর ওয়াজ করে, মানুষের অনেক হাসা। দেখেন আপনারা এই বক্তারা আনেন, আমার আসলে চয়েস হয়েছে বক্তাটার কথা শুনে। আচ্ছা, তাহলে আমরা যে বক্তার বিষয় নিয়ে সেটা আলোচনা করছি, আমার মনে হয় যে এই বক্তা রাখলেই ভালো হইব আমরা। আর বিশেষ অতিথি হিসাবে আমরা আরেকজন বক্তার আলোচনা আমরা শুনি, যে ইমাম সাহেব কি কয়। আচ্ছা, আপনারা যেহেতু ওই বক্তা চয়েস হয়েছে, তাহলে একজন বক্তার নাম আমি কই, শুনেন আপনারা, দেন চয়েস হয়েছে। মাওলানা ফজলুল্লাহ আল হাসুরশি অল বাংলাদেশি আল ইউটিউবি রহমতুল্লাহ সাহেব, উনিও খুব চমৎকার বয়ান করেন, গান শোনার বিরুদ্ধে, ডান্সের বিরুদ্ধে খুব সুন্দর আলোচনা করেন। ঠিক আছে, হুজুরই থাক। আর আমরা ওয়াজের তারিখটা যে সামনের মাসে 5 তারিখ যা দেখি থাকো। আচ্ছা, তাহলে আমরা এই কথাই তা হোক। আর সভাপতি সাহেব যে কথা কইছে যে আগামী মাসের 5 তারিখ, এই কথাই আমরা চূড়ান্ত করা হইলো। আর যে যেমনি পারো 2-1 দিন পর থেকে মাইকিংটা শুরু করো, আর যে যার কাছ থেকে পারো কিছু কালেকশন কইরো। তাহলে আজকের মিটিং এর সমাপ্ত করা ঘোষণা করা হইলো। আলহামদুলিল্লাহ, আমাদের এই কুতুবপাড়ায় আজকে বিশাল এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে আমাদের এই বিশাল ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করিবেন মাওলানা গুশকুরুল্লাহ আল কমিটিপুরি ওয়াজুল্লাহ ইন্টারন্যাশনাল পায়রা টিমের সভাপতি। আপনাদের সামনে এখন বর্তমানে বয়ান পেশ করবেন আমাদের আলোড়ন সৃষ্টিকারী, ইউটিউব ব্যবহারকারী, টিকটক প্রতিবন্ধী, ফেসবুক ফলোয়ারকারী হযরত মাওলানা ফাজলুল্লাহ আল হাসরশি ইউটিউবারি সাহেব, বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী। বিহুতির আগমন, শুভেচ্ছার স্বাগতম, বিশ্বজিতের আগমন, শুভেচ্ছার স্বাগতম, বিশ্বজিতের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এ পর্যায়ে আপনাদের সামনে বয়ান পেশ করবেন আমাদের বিশেষ অতিথি সাহেব। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আমাদের পায়রা টিমের পক্ষ থেকে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? জি, ভালো আছি। যাই হোক, আপনারা সবাই ভালোই আছেন, আমি তো আর ভালো নেই, অনেক দূর থেকে আসছি। ও ভাইরা আমার, আসার সময় এমন ঘটনা ঘটেছে গো ভাইরা, যা আপনারা এদেরকে না বলে বিশ্বাস করতে পারবো না। ঘটনাটা হলো, পাশাপাশি আসার পরে যখন কুত্তায় কামড়টা দিল গো আমার ড্রাইভারকে যখন কুত্তায় কামড় মারছে গো ভাইরা, আমি চাই প্রোগ্রামে যাবো না, ড্রাইভারকে মেডিকেল যাবো, পরে দেখি ড্রাইভার মরছে। মরো, আমার তো হাজার হাজার মানুষ বসে রয়েছে অপেক্ষায়। আর যাই হোক, হুজুরের কন্ট্রোলটা ভালো আছে, ওয়াজ ঠিক আছে 100। ও ভাইরা আমার, আপনারা যে জিনিসটা জানলে সবচেয়ে বেশি খুশি হবেন, আগামীকাল আমার একটা টিকটক আইডিতে 199 জন ফলোয়ার হয়ে গেছে, এবং ইউটিউবের মধ্যে আমার
13 জন সাবস্ক্রাইবার ভাই পূরণ হয়ে গেছে। মাশাআল্লাহ। ও ভাইরা আমার, আপনাদের এখানে সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লাগছে সেটা হলো এই সাউন্ড সিস্টেমটা। এত একবারে সব গেছে ওখানে। এই সভাপতি, এটা কি আনছে? সুনাম গাছ দেখে হান টাস করে আমার সুনাম গেছে চলে। হ্যাঁ নাকি অপারেটর কই ঠিক করে দাও। ও ভাইরা আমার, আপনাদের এলাকায় আজকে আসছে, আবার জানে কখন আসি তার কোনো ঠিক ঠিকানা নাই। আমার একটা উপদেশ শুনেন, আমার মনে হয় এই জিনিসটা ভালোই হবে। ছোট ছোট বাচ্চারা বিড়ি না খাওয়াইয়া যারা মিডিয়াম সাইজ বয়স আছে তাদেরকে আস্তে আস্তে ক্ষুদ্র ক্ষুদ্র বিড়ি খাওয়াইয়া দিবেন, কারণ যুব সমাজের একমাত্র ভিটামিন হলো গে বিড়ি। আর বিড়ির মধ্যে আছে 30% আইসি ক্যালসি ভিটামিন। সভাপতি সাহেব, আমার তো বিড়ি খাই অভ্যাস, একটা টান না দিলে একটু না, একটা টান দিয়ে আপনি কি কোন? এটা সমস্যা নাই, বিড়ি খেলে মদ খাইলেও সমস্যা নাই ইনশাআল্লাহ। হ্যাঁ মুরব্বী আসা, আমার ভাই ও বোনেরা সবাই একটু নীরবতা পালন করুন। আমার তো আবার একটু ডায়াবেটিসের সমস্যা, আপনাদের বুঝতে হবে, কারণ আমার 2, 4, 5 মিনিট 7, 8, 1 ঘন্টা লাগতে পারে। সবাই একটু নীরবতা পালন করে বসুন। এবং আপনাদেরকে আরেকটি কথা বলে যাই, কেউ আবার আমারও থয়ে যায় না, আমি আয়া সবারই বিদায় করে দিব আস্তে আস্তে। তারপর শুনছি হইতে আছে সবাই না 200, 500 গ্রাম করে পাইবে। আপনারা এখানে থাকেন, আমি একটু আসতেছি। ইমাম সাহেব হুজুর তো গেল, কোন সময় গেল? হুজুর যখন কোন খবর টবর নাইতে। সম্মানিত মুসলিম গ্রাম, যেটা বলতেছিলাম, ও বাবারা যারা রাত্রে ঘুমানোর আগে টুথব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করে না তাদেরকে আমি মুনাফিক ঘোষণা করলাম। এখন বাইরে আপনারা বলতে পারেন এটা আবার কোন কথা? আমি তো বাবারা আবার হাদিস ছাড়া কোনো কিছু বলি না। সেই হাদিসটা আপনারা কোথায় পাবেন আমি বলে দিচ্ছি। ও বাবারা, গুগলে গিয়ে যখন সার্চ করবেন এত বড় বড় করে লেখা আছে, হাদিসের বর্ণনা সুন্দর করে দেওয়া আছে, সেখান থেকে আপনারা সুন্দর করে শিখে নেবেন। এর নাম হচ্ছে জাল হাদিস। জাল হাদিসের 1231 নাম্বার পৃষ্ঠায় আপনারা পেয়ে যাবেন। ও বাবারা, আপনাদের এখানে আসলাম প্রায় 1.5 থেকে 2 ঘন্টা হয়ে গেল। চা তো দূরের কথা, একটা কফিও নাই, গরমে মরে যাইতেছি, শার্ট কাপড় ভিজা গেছে গা, একটা বাতাস দেওয়ারও মানুষ নাই। যেহেতু একজন ছোট মানুষ আছে, বেচারা পাইল দিতে দিতে হাত টাত ব্যথা হয়ে গেছে। আপনাদের কি এতই সমস্যা? উপরে একটা ফ্যান লাগালে কি চলতো না? সবাই তো বাতাস খাইতে পারতো। ও আমার শ্রোতা ভাই ও বোনেরা যারা আছেন, সবাই মাহফিলের শেষে একটু বাবা চা তো আনছো, আর একটু বড় বাস জানতে পারলা না? আর এটা কিসের দুধের চা? হুজুর, এটা তো আমাদের গ্রামের লাতা মুরগের দুধের চা। বাবা একটু এদিকে হাতে যারা বাচ্চা যারা কুত্তা গেছে বড় আলু পরোটা তরকারি, মেয়েদের সরকারি পেঁয়াজ রসুন আদা মেয়ের সরকার দা ছুট ছুট ছুট। বাবা রে বাবা, কোনটা যাইস না বাবা, আজকে তুই যে চা বানাইছিস রে বাবা, যদি আজকে আমার মেয়ে রাখতো তাই আমি নিশ্চিত তোর সাথে মেয়েরা দেখি দেখ সবার মুখ দেখে না ভারী মতেছে তোর সারে এত গুণ। আমার ভাই ও বোনেরা, আমি একটু পরে বিদায় নিব, তার আগে আপনাদের কাছে ও ভাইরা কাম তো সারে ফেলেছে। যাই হোক, সম্মানিত উপস্থিত জনতা, এখানে মাদ্রাসা মসজিদ রয়েছে, আপনারা যে যেরকম পারেন দিয়ে যাবেন, 400, 500, 1000, যদি কেউ পারেন 1 লাখ টাকা দিয়েন। আর এখানে আমাদের সভাপতি সাহেব লেখা শুরু করেন, আপনারা যে যেরকম পারেন। আমার দিয়ে আরম্ভ করুন, আমি 50,000 দিমু, পরে আবার ঘুরাই দিলাই ভাই। আমার 50,000 দেওয়ার মানে হইলে 10 দিক কেমন করবো? হুজুর দিলে 50,000, আমরা 40,000 দিয়ে দিই। মারহাবা। সম্মানিত উপস্থিত জনতা, আজকে আমাদের সভাপতি সাহেব, আমার বড় ভাই, 50,000 টাকা দান করেছে এই মসজিদে। আল্লাহ, সভাপতি সাহেব রে আল্লাহ, উনি 50,000 টাকা দান করেছে। ও আল্লাহ, তুমি ওনারে এমন একটা গাড়ি দিও আল্লাহ, যে গাড়ি স্টার দিতে স্টার লয় না। আল্লাহ, সভাপতি রে তুমি বালা করে বালা জায়গা নিয়ে আল্লাহ জিবাত ফালাইও। হুজুর, আল্লাহ, হুজুর কত লইছে? 5,000।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, ও নামটা লুন তুফাজ্জল হোসেন। 5,000 আল্লাহ, তুফাজ্জল হোসেনে 5,000 টাকা দান করেছে আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, সফর আলী সাহেব দিয়েছে 2,000 টাকা। মারহাবা বলেন সবাই। সব হ্যাঁ, ইদ্রিস আলী 200 টাকা, 200 টাকা, 200 টাকা, মারহাবা 200 টাকা, 200 টাকা। মারহাবা আল্লাহ, ইদ্রিস আলী 200 টাকা আল্লাহ হাসিল মঞ্জুর করে নাও। হুমায়ুন ফার্স্টে দিছে। হ্যাঁ, হুমায়ুন সাহেব 5টি টাকা দিয়েছে। 5 টাকা। আল্লাহ, হুমায়ুন সাহেব 500 টাকা দেয়, তুমি 5 টাকা দান করেছে। আল্লাহ, তুমি ডিরেক্টর সাহেব, আল্লাহ তুমি সুন্দর সহি সালামতে জানেন, আল্লাহ আমাদেরকে দুপুর লাঞ্চটা করায় দেয়। আমিন। হাই স্বপন মিয়া, লেখো স্বপন মিয়া 500 টাকা, 500 টাকা। আল্লাহ, স্বপন মিয়া যেন তাড়াতাড়ি বউ ছাড়া দেয়, আমরাই দোয়া করি আল্লাহ। স্বপন মিয়া যেন বাথরুমে গিয়ে ঠাস করে বাথরুম চাক্কা ভাঙ্গা পড়ে যায়। দানকারীদের মাতা পিতা সুখে রাইকো কবরে, আল্লাহ নূরের টুপি মাথায় দিয়া উঠায় নিও কাল হাসরের ময়দানে। আল্লাহ, যারা এই ওয়াজে মজলিস মাংস সমস্ত যোগাযোগ আয়োজন খরচ হয়েছে, আল্লাহ তুমি তাদেরকে সকলকে সহি সালামতে তাদেরকে বিপদে ফেলাও। সম্মানিত দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের প্রধান অতিথি। আমরা সবাই ওনার জন্য একটি র্যালি বার করব। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমার সময় শেষ, আমি আপনাদের কাছ থেকে সময় ছুটি নিয়ে যাচ্ছি। আমার এখান থেকে যেতে হবে চুলকানি বাজার, সেখান থেকে আসতে হবে বগার বাজার থেকে যেতে হবে চট্টগ্রাম যেতে হবে আমার কষ্টের বাজার। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা তখন আমাদের বিশেষ অতিথির মূল্যবান বক্তব্য শুনলাম। আমরা এখন আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনবো। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আলহাজ মাওলানা হাফেজ ফি দরবেশ জনাব গরিমুল হক জানুদারি ফাতুরি সাহেব, হজরত মাওলানা হাফেজ রেদুল উল্লাহ লেফটেনারি আল মাইক্রোফোনওয়ালা সাহেব আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবে। পায়রা বাংলা নাটক আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে প্রধান অতিথি সাহেব এসে বলেছেন। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য পায়রা টিমের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম মুরব্বীরা, ছোট ভাই আছে, বড় ভাই আছে, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা দয়া আমিও ভালো আছি। আপনারা দয়া করছেন দেখি তো আমি আজকে এই পর্যায়ে আসছি আপনাদের মাঝে। সম্মানিত মুসল্লি গ্রাম, আপনাদের মাঝে আমি একটা শান গে আমি ওয়াজটি শুরু করব আপনাদের মাঝে। মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জানে, গলায় মালা পরাইয়া ধীরে ধীরে টানে। ও মুর্শিদ, ওরে ভক্ত কেমন করে বানাইলা আদমের জাত, আর কেমনে কইরা থালতে কাশে কাইরা নিল বাত। মুর্শিদ ও মুর্শিদ ও, আরে হাত হইলে টেকা নাই গা ভক্তেরা করে, আরে রাত গেলে দিন পোহাই জগৎ হিসাবের সুর ধরে। এটা হবো কৃষি সাহেব, এই যে ওয়াজ দিলাম কিরম আইটে হইলোতে আমার হিসাব একটু বুঝাওতে বুঝি। আচ্ছা, আমাদের কালেকশন খাতার মধ্যে লেখা আছে, আমরা একটু দেখি। তো আমাদের যে বিশেষ অতিথি প্রথমে ওয়াজ করছিল, তো
ওনার কালেকশনে উঠছে আপনার 1,49,000 টাকা উনি কালেকশন করছে। প্রধান অতিথি ওইটা কালেকশন করলো 60,300 টাকা। তো সব মিলে আমাদের কালেকশন সকালের কালেকশন মিলায়া টাকা উঠছে 2,30,305 টাকা। তো আমাদের যে প্যান্ডেল বানছিলাম প্যান্ডেলের গেছে আপনার 15,000 টাকা। আর বিশেষ অতিথি বক্তারে দিলাম আমরা 30,000 টাকা। প্রধান অতিথি যে বক্তা ছিল প্রধান অতিথি বক্তারে দিলাম আমরা 70,000 টাকা। তো সব মিলায়া খরচ আরো কিছু টুকটাক খরচে মিলায়া আমরা 1,20,000 টাকা খরচ গেছে আমরা। তো আমাদের সব খরচ বাদ দিয়া 1,20,000 টাকা বাদ দিয়া আমাদের 1,80,000 টাকার উপরে আমাদের টাকা আয় আছে। যাক আলহামদুলিল্লাহ, ব্যবসা তো ভালো হয়েছে। কাজ করে 10,000 টাকা আসলে একটা দাও, আর এতে 1 লাখ টাকা আমার দিলাম, আর বাদ বাই যে দিয়ে আছে তোমরা মিলেছিলেন নেবো 10,000 টাকা শুধু টাক তাহলে মানুষ আমার চিন্তা করবো যে ওয়াজ দিয়ে কিতা করে। আমরা কোথাও আমাদের কাছে আছে ওয়াজ ভালোই ব্যবসা হইলো আমরা। সভাপতি সাহেব, আপনি এটা কি কইলেন? 1 লাখ টাকা আপনি নিবেন গা, আর বাদ বাকি টাকা আমরা নিবো গা। তো এক কাজ করেন, আপনি সব টাকা নেন গা, আমরা নিয়ে আর লাভ নাই। এবার তো ভাবছিলাম বলে এই যা কালেকশন হইব মিলামিশা নিয়া, বিশেষ করে আমি বাড়িতে ঘর তুলবো। মানে আপনি যদি 1 লাখ টাকা নেন গা, তা আমরা 21 মানুষের কই টাকা পাবো? বাথরুম দেওয়ার টাকা হইব না। তো এবার ওয়াজ দিয়ে তো তেমন লাভ হইলো না। আচ্ছা ঠিক আছে, আমরা নিজেরা খাদ্য দরবার করে কোনো লাভ নাই। যে টাকাটা উঠছে এই টাকাটা 10,000 টাকা ক্যাশ তোয়া আমরা বাদ বাকি টাকাটা সবাই সমান সমান করে নিই। আমি যে সভাপতি তে আমার জন্য লাভ লাগি তাতে সভাপতি হয়ে তো আমি 1 লাখ টাকা আনি তারি, আর তোমরা 50,000 করে আনি তারো, আমি সভাপতি জন্য লাভ লাগিতাম। আর আমি যেটা কইটা বুঝো, আচ্ছা সামনে বছর তোমরা একটা বিবেচনা করে দেওয়া হইব। আর এবার 50,000 করে নেও, আর আমি 1 লাখ টাকা নেই। আচ্ছা, আমরা কার্য দরবার করে লাভ নাই। তো সভাপতি সাহেব যেটা কইছে সভাপতির কথা আমরা রাখি। আর যে 1,80,000 টাকা আছে, আমরা 1,60,000 টাকা আমরা সবাই বাইতেছি না নিয়ে, আর 20,000 টাকা যদি এক্সট্রা থাকবো 10,000 টাকা থইয়া ক্যাশের মধ্যে, আর 10,000 টাকা সভাপতি সাহেবের এক্সট্রা বোনাস আমরা দিলাইলাম। সভাপতি সাহেব কি কই? আচ্ছা দেখো, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের যে নাটকটি করলাম, এটা কারো জীবনের সাথে মিল রেখে আমাদের নাটকটি নির্মাণ করা হয় নাই। এটি সম্পূর্ণ কাল্পনিক এবং অবাস্তব একটি কাহিনী। এটা যদি কারো জীবনের সাথে মিলে যায় সম্পূর্ণ কাকতালীয়।